অনেক দিন পর আবারও আজকে মালা গেঁথে নিলাম। তো এই যে কিছুদিন বন্ধ ছিল, এটা সিজন অনুযায়ী হয়, যখনই বিয়ের লগন থাকে তখন এই মালাটা গাঁথা হয়। তো এই যে আজকে ফুল চলে এসেছে, সবাই মিলে মালা গেঁথে নিলাম। অলরেডি সবার গাঁথা শুরু হয়ে গেছে, তারপরে আমি চলে এসেছি। তো মালা গেঁথে নিয়ে ঘরে চলে এসেছি। সকালে যেহেতু রোজার মাস চলছে, এমনিতেই রাত্রে রান্না করা হয় ভাত, তা কিছুটা ভাত রেখে দেওয়া হয় বাচ্চাদের জন্য। তো এই যে আমার মেয়েটাকে ভাত কিছুটা আলু ভাজা করে দিয়ে ভাত দিয়ে দিলাম। তো আজকে ছেলেটাও রোজা নেই, শরীরটা খারাপ করেছিল, তার জন্য ওকেও ভাত দিয়ে দিয়েছি। আর একটু ডাল ছিল, সেটা দিয়েই ওদের সকালের খাবারটা দিয়ে দিলাম। তারপরে এই যে দুপুরে রান্না করতে চলে এসেছি। দুপুরের রান্না প্রথমেই ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এই যে একটা কড়াইতে কিছুটা কাঁচকলা ছিল আর ডিম দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে এই যে বেসনের ফুরুলি ছিল, সেগুলোকে ঝোল করে নেব আর আলু আর ডিমের একটা ঝোলের তরকারি করব। তো প্রথমে আমি কড়াইতে তেল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু ভাজি করে নিয়েছি, নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে সব মশলাগুলো দিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। নেওয়ার পরেই আমি ওই ফুরুলিগুলো দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ঢাকা চাপা রেখে দিলেই আমার ফুলটির রান্নাটা হয়ে যাবে। এদিকে আমি দুটো ডিমের পোচ করে নিলাম, আর দুটো যে সিদ্ধ ডিম বসিয়েছিলাম সে দুটো আমি ভেজে নিচ্ছি। ছেলেটা একেবারেই সিদ্ধ ডিম রান্না খেতে চায় না, তার জন্য দুটো ডিম আমি পোচ করে নিয়েছি। ওর দেখে হয়তো মেয়েটাও বায়না ধরবে যে আমিও ভাজা ডিম খাবো, ওই জন্যই দুটো সিদ্ধ করেছি আর দুটো পোচ করেছি। তো ওই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে আমি কড়াইতেই তেল দিয়ে দিয়েছি আর কিছুটা, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভাজি ভাজি করে নিলাম। নেওয়ার পরে তারপরে আমি আলুর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে যে বাটা মশলাটা দিই সেটাই দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি খুব সাধারণ, খুব সিম্পলভাবে রান্না করি, আর একেবারে কম তেল মশলায় রান্না করার চেষ্টা করি। যেহেতু বাড়িতে সবাই হেলদি, ওই জন্য যতটা কম পরিমাণে তেল মশলা খাওয়া যায় ততই স্বাস্থ্য ভালো থাকবে। ওই জন্যই চেষ্টা করি বাড়িতে খাবার সেহেতু একটু কম পরিমাণে মশলা দেওয়ার খাওয়ারই চেষ্টা করি। তো এই যে কলাটা সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ভেবেছিলাম হাতে মেখে ভর্তা করব। তা যেহেতু দুপুরে রান্না করছি, আর হাতে মেখে ভর্তা করলে কিন্তু সঙ্গে সঙ্গে খেতেই মজা। তো হাতে মেখে ভর্তা করলে সঙ্গে সঙ্গে খেতেই মজা, তার জন্য আমি আর পরে খেলে কেমনই লাগে, ভালো লাগে না, কাঁচা পেঁয়াজের একটা গন্ধ বেরিয়ে যায়। তো এই যে ওই জন্যে মশলা কষিয়ে নিয়ে আমি একটু ভর্তা বানিয়ে নিলাম। যেহেতু দুপুরের রান্না আর এটা খাবো রাত্রে সন্ধ্যাবেলা, ওই জন্য আমি হাতে মাখিয়ে না করে মশলা কষিয়ে নিয়ে কলা ভর্তাটা করে নিলাম। তো কলা ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এদিকে আমি যে আলু কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম, সেটা ফুটিয়ে উঠে নামিয়ে নিয়েছিলাম একটা পাত্র। তারপরে ওই কড়াইতেই আমি কিছুটা তেল, পেঁয়াজের বেরেস্তা করে আবারও আলুর ঝোলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ডিমগুলো দিয়ে উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। দিয়ে এই যে আমার রেডি ডিম আলুর তরকারি। তো কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো, খেতেও অনেক সুন্দর হয়েছিল। এই যে ফুরুলি ঝোলটা হয়ে গেছে, কলা ভর্তা। তো